Hey hello and what's up guys, কেমন আছেন সবাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো গাইজ আমরা জ্ঞান আসরের আজকে এপিসোড নাম্বার 3 থেকে শুরু করব, অর্থাৎ এপিসোড নাম্বার 3 এবং এপিসোড নাম্বার 4। আর আমরা এই ভিডিওতে খুবই কম পরিমাণে ক্লিপ ব্যবহার করব, কারণ না হলে কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনা থাকে। তো যেমনটা আমরা জানি মোটেবার সঙ্গে আমাদের জুনের ব্যাটেল হবে। এখন আমরা মোটেবার পাস সম্পর্কে জানতে পারি, যে কিনা আগে ফৌজে কাজ করতো, কিন্তু কোনো দুর্ভাগ্যবশত তাকে ফৌজ থেকে বের করে দেওয়া হয়। এবং তারপর মোটেবার যে চেয়ারম্যান ছিল সে একদিন জাহাজে ভ্রমণ করতেছিল, কিন্তু তখনই তাদের জাহাজে কিছু লুটেরা এসে হামলা করে দেয়। সে তার সকল জানমালের দায়িত্ব দিয়ে দেয় আমাদের মোটেবার কাছে, এবং তারপর মোটেবা একাই তাদের সকলকে মেরে এখানে খুবই ভয়ঙ্কর হয়ে যায়। এবং তারপর থেকে সে যে কতজন মানুষকে মারছে এটার আজ পর্যন্ত কোনো হিসাবই নেই। আর এর জন্যই তার কোম্পানির এখানে যে চেয়ারম্যান ছিল সে তাকে ক্যানগেন টুর্নামেন্টে নিয়ে এসেছে, যাতে সে তার পছন্দ মতো ফাইটারের সঙ্গে ফাইট করতে পারে। আর মোটেবার যে দুটা চোখ আগে থেকে নষ্ট হয়ে যায়, কিন্তু আমরা এর আগের ফাইট সিনে দেখেছিলাম। সেখানে ব্যাটেল এরিয়ানাতে আমাদের জুন এবং মোটেবা দুজনই প্রস্তুত হয়ে যায়, যেখানে আমাদের জুন ছিল একটি গেমিং কোম্পানির আন্ডারে, এবং রেফারি ফাইনালি এখানে অ্যানাউন্সমেন্টও করে দেয়। এবং তার পরবর্তীতেই মোটেবা জুনের দুইটা চোখের উপরে হামলা করে এবং তাকে অন্ধ বানানোর চেষ্টা করে, মানে তার দুইটা চোখ নষ্ট করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু জুন এখানে একটু বেশি হুঁশিয়ার ছিল, সে আগে থেকে জানতো তার হামলা, এবং এটা সে এখানে প্রেডিক্ট করতে পেরেই তার মুখটাকে আগে থেকে একটু উপরের দিকে তুলে নিয়েছে, যার কারণে তার সেই হামলাটি আমাদের জুনের কিছুই করতে পারে নাই। মোটেবা সেখানে রেগেছিল। জুন বলতে থাকে, আমি জানতাম তুমি এখানে অন্ধ, কিন্তু তোমার যেই সকল হামলা রয়েছে এগুলো খুবই একুরেট। এবং তারপর তারা দুজন একে অপরকে হামলা করতে থাকে, যেখানে পাঞ্চেস এবং লাথি দুটাই মারতে থাকে। কিন্তু আমাদের জুন কিন্তু এগুলোতে একটু উস্তাদ ছিল, যার কারণে মোটেবা এখানে খুব বাজেভাবে মার খেতে থাকে, তো আবার জুনের হাতে। কারণ আমরা তো জানি জুন তো একটু বড় মাপের একদম প্রো রেসলার, কিন্তু আমাদের মোটেবা কিন্তু এতটাও ভালো করে চোখেই দেখতে পারতেছে না। সে শুধু তার কানকে ব্যবহার করে চারদিকে কি হচ্ছে এটা সাউন্ডটাকে প্রেডিক্ট করে কিন্তু ফাইট করতেছে। আর এখানে মোটেবা জুনের সকল হামলাগুলোকে ডিফেন্স করতেছিল, তখনই জুন সেখানে খুবই পাওয়ারফুল একটি পাঁচ মোটেবার উপরে অ্যাপ্লাই করে। আর এই পাঁচটি খাওয়ার পর মোটেবার অবস্থা সেখানে খুব প্রচণ্ডভাবে খারাপ হয়ে যায়। আর মোটেবা তখন সেখান থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এবং তারপর সে তাকে একটি ফাইটিং পজিশনে নিয়ে আসে এবং সে তার উপরে ডিডিটি অ্যাপ্লাই করে। কিন্তু এই হামলাটির পরেও মোটেবা সেখানে হার মানে না। সে তার শরীরের সকল শক্তি তার গাড়ের উপরে দিয়ে দেয় এবং সেখান থেকে নিজেকে ছাড়ানোর সম্পূর্ণ চেষ্টা করে। কিন্তু আমাদের জুন তাকে তার সম্পূর্ণ প্রেশার প্রয়োগ করে ধরেছিল, কিন্তু আমাদের মোটেবার শক্তি জুনের তুলনায় প্রচুর ছিল, যার কারণে সে সেখান থেকে উঠতে সক্ষম হয়ে যায়। এবং সে ওঠার পরবর্তীতেই আমাদের জুনের উপরে তার হামলাটিকে করার জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু তখনই আমরা দেখতে পাই সেখানে জুন হাসতেছিল, এবং সে হাসা অবস্থায় আমাদের মোটেবার দুই কানের দুই সাইড দিয়ে সে হামলা করে দেয়। অর্থাৎ এখানে আমাদের জুন ভালো করেই বুঝতে পারে মোটেবার যদি দুইটা কান নষ্ট করে দেওয়া হয় তাহলে সে কিছুই করতে পারবে না। আর এজন্যই সে বর্তমানে আমাদের মোটেবার দুই কানের উপরে হামলা করে। কিন্তু আমরা জানতে পারি এই হামলার ফলে মোটেবার তেমন কোনো ক্ষতি হয় না, জাস্ট তার কানের দুইটা পর্দা ফেটে গেছে। কিন্তু তারপরও সে একটু একটু সাউন্ড সে শুনতে পারে, তার সম্পূর্ণ শোনার শক্তি এখানে চলে যায় না। তারপর মোটেবা সেখানে প্রচণ্ড রেগে যায়, কারণ এটাই তার শেষ সম্বল ছিল। আর এখানে জুন তার ওই জিনিসটার উপরই হামলা করেছে। আর তখন সেখানে মোটেবা তার চেঞ্জ শক্তিকে ব্যবহার করে আমাদের জুনের উপরে একটি হামলা করে, এবং তৎক্ষণাৎ সে জুনের সকল লোকেশন প্রেডিক্ট করতে পারে, যার কারণে সে পরবর্তী হামলা জুনের মুখের উপরে করে দেয়, এবং তারপর একের পর এক হামলা তার উপরে করতেই থাকে। আর এইদিকে জুন তাকে কাউন্টার হামলা করার জন্য তার উপরে তার মাথা ব্যবহার করে একটি হেডশট মারে, কিন্তু এই হামলার ফলে আমাদের মোটেবার শুধু একটা দাঁতই ভাঙে। এখানে জুন খুবই রেগেছিল, আর আমাদের মোটেবা এখানে বক্সিং পজিশনে চলে আসে। এখানে জুন কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না যে মোটেবা বক্সিংও জানে, কারণ সে তো কোনো বক্সার নয়। কিন্তু তার পরবর্তীতে আমরা দেখতে পাই মোটেবা খুবই প্রফেশনালভাবে তার উপরে বক্সিং প্র্যাকটিস করতেছিল। সে তার প্রথমে মুখের উপরে হামলা করে এবং তারপর তার চিস্টের উপরে হামলা করে, এবং এই সকল হামলার মাধ্যমে সে তাকে দুর্বল বানানোর চেষ্টা করতেছিল। এবং পরবর্তীতে সে তার প্রত্যেকটা হামলা জুনের উপরে খুব বাজেভাবে করতে থাকে। আর আমাদের জুন সেখানে শুধু দাঁড়িয়েছিল, এবং তারপর সে জুনের মুখের মধ্যে আবারও একটি পাঞ্চেস ল্যান্ড করে, যেটা খুবই শক্তিশালী ছিল। আর সকলে তার এই বক্সিং টেকনিকটাকে দেখে খুবই অবাক ছিল। তারপর এখানে মোটেবা জুনের চোখের উপরে আবারও হামলা করে, কিন্তু এই হামলা থেকেও জুন খুবই সহজে বেঁচে যায়, এবং দেখতে পাই জুন খুবই সহজে তার হাত থেকে ধরে ফেলেছে। আর তাকে বলতে থাকে, তুমি একই হামলা আমার উপরে বারবার কখনই ব্যবহার করতে পারবে না। আমি এখানে এমনটা নাটক করেছি যেন তুমি আমার চোখটাকে যে ডিস্ট্রয় করেছো এটা তুমি 100% সিকিউর হয়ে যাও, এবং তার পরবর্তীতেই আমি তোমার হাতটাকে ধরে ফেলেছি। এবং তারপর এখানে তারা আবারও ফাইট করতে থাকে। মোটেবা তার সেম টেকনিক ব্যবহার করতে থাকে, কোনো চেঞ্জেস আনে না, এবং আবারও তার মুখের উপরে হামলা করে, অর্থাৎ সে তার চোখটাকে আবারও ডিস্ট্রয় করে দেওয়ার চেষ্টা করে,
বাট এখানে আমাদের জুন তাকে খুবই জবরদস্ত একটি পাঞ্চ মারে এবং ক্রমাগত তাকে আবারও মারতে থাকে এবং সে যখন তাকে প্রায় দুর্বল মনেই করতেছিল, মানে আমাদের জুন যখন তার উপরে আবার হামলা করতে চলে আসে, তখনই এখানে মোতেবা তার হাত দুটাকে ব্যবহার করে তার কানের পর্দাকে সেখানে আবারও ড্যামেজ করে ফেলে। আর এখানে মোতেবা বলতে থাকে, তুমি কি ভেবেছিলে শুধু তুমি অ্যাক্টিং করতে পারো? আমিও এতক্ষণ হারার মতো নাটক করতেছিলাম। এবং তারপর সে তার চোখটাকে আবারও ড্যামেজ করার জন্য দুটো আঙ্গুল অগ্রসর করে, কিন্তু জুন যখন সে হামলাটাকে আটকানোর জন্য নিজের দুইটা হাত উপরের দিকে নিয়ে আসে, তখনই এই সুযোগটার ফায়দা নিয়ে মোতেবা তার শরীরের উপরে একটি পাঞ্চ করে। আর এই পাঞ্চটা খুবই ভয়ানক ছিল, যার কারণে জুন সেখানে মাটিতে পড়ে যায়। আমরা দেখতে পাই তাকেশি যে কিনা ফাইটটা সম্পূর্ণ দেখতেছিল, আর তাকেশি তখন চিন্তা করে এই পাঞ্চটা সত্যি খুবই পাওয়ারফুল ছিল। আর আমরা এখানে জানতে পারি এই পাঞ্চটার মাধ্যমে অপোনেন্টের শরীরের যে ভিতরের অর্গানগুলো রয়েছে ওইগুলো এখানে ড্যামেজ হয়ে যায়। আর তারপর সেখানে মোতেবা স্মাইল করতে থাকে এবং এখানে এরিনা থেকে চলে যেতে থাকে, কারণ সে মনে করেছিল হয়তোবা জিতে গেছে। কিন্তু জুন সেখানে আবারও দাঁড়িয়ে পড়ে। জুনের এই পরিমাণ হিম্মত দেখে এখানে মোতেবা সম্পূর্ণ ইমপ্রেস হয়ে যায়। আর গাইস, এখানে সে দেখবে কিভাবে? অবশ্য সে তো এখানে চোখেই দেখে না, হয়তোবা সে এখানে ফিল করতে পারছে যে জুন আবারও দাঁড়িয়ে পড়েছে। তারপর এখানে আমরা জুনের ব্যাক স্টোরি সম্পর্কে জানতে পারি। ছোটবেলার জুন যে কারোর সঙ্গে খুবই অল্প সময়ে ফাইট করতো, তার মানে সে যে কারোর সঙ্গে দেখা করলেই শুধু ফাইট করতে চাইতো। আর একদিন তার মাস্টার তাকে খুব বাজেভাবে হারায় এবং তার সঙ্গে তাকে কিছু টাকাও দেয়, আর তাকে বলতে থাকে, তোমার ভিতরে সত্যিই খুবই ট্যালেন্ট রয়েছে, সো আমি তোমাকে প্রো রেসলার বানাতে সম্পূর্ণ সহযোগিতা করব। এবং তারপর থেকে জুনের লাইফস্টাইল সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, সে পরিণত হয় প্রো রেসলারে। আর এই কথা চিন্তা করে সে উঠে যায়, কারণ সে এত সহজে হারতে পারে না। মোতেবা এখানে অগ্রসর হয়, তারপর সে মোতেবার উপরে ব্লাড ছিটিয়ে দেয় এবং তারই সঙ্গে সে মোতেবাকে আবারও তুলে ফেলে এবং তারপর সে তাকে মাটিতে আবারও আছাড় মারে। কিন্তু এই হামলাতে মোতেবার তেমন কোনো একটি ক্ষতি হয় না। তারপর মোতেবা সেখানে আবারও দাঁড়িয়ে যায় এবং পাশাপাশি সে সেখানে জুনকে আবারও সেই একই হামলা করে। তারপর সে জুনকে মাটিতে ফেলে দেয় এবং পাশাপাশি 1 2 3 এইভাবে কাউন্টডাউন করে। আর আমাদের মোতেবা এখানে জিতে যায়। মোতেবা এখানে যাওয়ার আগে জুনকে বলতে থাকে, তুমি যদিও হেরে গেছো, কিন্তু তুমি তোমার সেরাটুকু দিয়েছো, কারণ তোমার সঙ্গে ব্যাটেল করে আমি ভালোভাবেই বুঝতে পেরেছি যে ফাইটের আসল মজাটা আসলে কি। তারপর আমরা মোটেবাকে দেখতে পাই যে কিনা তার চেয়ারম্যানকে বলতে থাকে, আমার এখানে চোখ তো আগে থেকেই ড্যামেজ ছিল, প্লাস এই ব্যাটেলের কারণে আমার কান দুইটাও ড্যামেজ হয়ে গেছে। আর ফাইটিং স্পোর্টে তো আমার মনেই হচ্ছিল যে আমি ম্যাচটা হেরে যাব। কিন্তু তখনই আমার মাথায় চিন্তা আসে, আমার কাছে এখন আমার নাক বেঁচে আছে এবং এটার মাধ্যমে আমি তার সেই সকল উপস্থিতিগুলোকে ফিল করতে পেরেছি। কিন্তু কিছুক্ষণের কারণে আমি অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম, কারণ সে আমার উপরে রক্ত ছিটিয়ে দিয়েছিল। আর তারপর আমরা দেখতে পাই সোব্যাং, যে কিনা খুবই এক্সাইটেড ছিল, কারণ সোব্যাংয়ের ম্যাচ এখন হতে চাচ্ছে, তো আবার সেকেন্ড রাউন্ডে। আর গাইস, এখানে আমি খুবই দুঃখিত, কারণ ভিডিওটা খুবই ছোট ছিল, কিন্তু কিছু করার নাই, আমাদের আজকে এখানে ভিডিওটা শেষ করতে হবে। আর এখানে আমরা জানতে পারি সোব্যাংয়ের সঙ্গে খুবই নামি দামি একটি কোম্পানির ফাইট হতে যাচ্ছে, যেটা আমরা সামনে একটি ভিডিওতে দেখতে পারবো। আরেকটা গাইস কথা বলে রাখি, আমরা নেক্সট যে ভিডিও আসবে ওইটা আমরা বাকি যে সকল এপিসোডগুলো রয়েছে, যেমন আজকে আমরা এপিসোড 1 থেকে 4 পর্যন্ত এক্সপ্লেন করা হয়ে গেছে অলরেডি, মানে আমাদের আজকে ভিডিওটা সহ এর আগেরটা সহ। আর বাকি যেই মনে হয় 8 থেকে 10টা এপিসোড বাচ্চা আছে এই সিজন 3-এর, ওই সবগুলো আমরা একটা ভিডিওতে নিয়ে আসবো। মানে নেক্সট যে আমি যেই দিনে ভিডিও আনি না কেন, ওই প্রত্যেকটা ভিডিও একসঙ্গে থাকবে। সো যারা 1 থেকে 4 পর্যন্ত অলরেডি দেখে ফেলেছেন, তারা ওই ভিডিওতে গিয়ে আবার কনফিউজ হয়ে যায় না, কারণ ওই ভিডিওতে কিন্তু 1 থেকে 4 পর্যন্ত তো দেওয়া থাকবেই, প্লাস ওইটার সঙ্গে 5 থেকে 12 বা 5 থেকে 16 যতগুলো এপিসোড থাকে মানে সিজন 3-এর সবগুলো কভার করা থাকবে। তো আপনারা ওই ভিডিওর ডিউরেশনে ক্লিক করে চলে যাবেন। যদি ওই এপিসোডটা আপলোড হয়ে থাকে তাহলে স্ক্রিনের উপর আসতেছে, আর না হলেও গাইস সাবস্ক্রাইব করে রাখেন আর অপেক্ষা করেন। আর আমাদের আজকে ভিডিও কোনো লাইক আমি দিতে চাচ্ছি না, শুধু একটাই কথা বলবো, যারা আমাদের সঙ্গে কানেক্টেড থাকতে চান তাড়াতাড়ি চলে আসুন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন আপনারা ডিসক্রিপশনে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, আর আজকের মতো আমরা সবাইকে জানাচ্ছি গুড বাই।